বরিশাল জেনারেল হাসপাতালে কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আচরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু চাহিদা বাড়লেও বন্ধ রয়েছে সরকারি ভ্যাকসিনেশন কার্যক্রম। ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। প্রতিষেধক সংকটের কারণে গত ২০ ডিসেম্বর থেকে চিকিৎসা প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে নিতে হচ্ছে। শুধু বরিশাল নগরই নয়, জেলার বাইরের রোগীরাও পড়েছেন ভোগান্তিতে। ওখানে মহাকালীতে ফোন করছে, ওখানেই নাই, যেখানে তৈরি করে সেইখানেই নাই। সমস্যা হচ্ছে যে বাহিরেও ভ্যাকসিন ফার্মেসিতে পাচ্ছে না, লোকজন এসে আমাদেরকে অতিরিক্ত কথা বলা লাগতেছে, বারে বারে করা লাগতেছে। তো আমরাও হয়রানি হই, রোগীরাও হয়রানি হইতেছে। আহত হয়ে হাসপাতালে নিতে আসা রোগীরাও পড়েছেন বিপাকে। জানা যায়, গড়ে প্রতিদিন ৩ শতাধিক রোগীর চিকিৎসা নিতে আসে অত্র হাসপাতালে। জেলায় গেল ১ মাসে প্রায় ৫,৫০০-এর বেশি আক্রান্ত হয়েছে। ১ বছরে প্রায় ৩০,০০০ রোগী চিকিৎসা নিয়েছে। ভ্যাকসিন সরবরাহ না থাকার কথা স্বীকার করেন চিকিৎসকরাও। মেয়ের হাতে ওই যে বিড়ালে আসতেছে, এই জন্য আসছিলাম, আসে শুনি ভ্যাকসিন নেই, তারপর বাহিরেও শুনি না, সাপ্লাই নাকি বন্ধ। যখন তাদের সাপ্লাই নাই, এটা তো আগে থেকেই তাদের ব্যবস্থা করা উচিত। জনগণ তো প্রতিদিনই আসতেছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভ্যাকসিনটা হসপিটালের কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছে না, যার জন্য আমাদের বাহির থেকে নিতে হচ্ছে। কিন্তু আমরা কোনো ফার্মেসিতেই আমরা ভ্যাকসিনটা পাচ্ছি না। ২১ তারিখে আসছি, তখন ভ্যাকসিন কিনে আর কি যে বাবুকে দিতে হয়েছে, আজকেও আর কি যে দিতে হবে, আমি টাকা জমা দিয়েছি বাট পাইনি। টিকিট কেটে বাহির থেকে কিনে তারপর দেওয়া লাগছে, এখানে ভ্যাকসিন নাই। আজকে তো কোথাও পাওয়া যাইতেছে না, না বাহিরে পাওয়া যাইতেছে না। একটা লোক এখানে আসছিল, উনি একটা না দুটো পাইছে, তাও দাম ৫০০ টাকা বা ১,০০০ টাকা দিয়ে এখন এরপর সেই দামেও পাওয়া যাইতেছে না। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, চাহিদার তুলনায় ভ্যাকসিন সরবরাহ কম থাকার বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। আগে দেখা যেত যে পরিমাণ ভ্যাকসিন দিতে হতো, এখন গত ৭-৮ মাস ধরে, ৬-৭ মাস ধরে এটি প্রায় দ্বিগুণের মতন বেড়ে গেছে। এটি হচ্ছে বিড়ালের কামড়ের আচরের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো যেটি হচ্ছে যে এর ফলে আমাদের চাহিদা অনেকটা বেড়ে গেছে। মানুষ ও পোষা প্রাণী উভয়ের টিকা নিশ্চিত করা ও সচেতনতা বাড়ানো জরুরি। না হয় মরণব্যাধি জলাতঙ্কের ঝুঁকি বাড়তেই থাকবে বলে মনে করছেন সচেতন মহল। আশিকা রেফিন, ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।